অধিকাংশ মানুষই প্রোটিন কম খাওয়ার কারণে কিডনি নষ্ট হয় বা হার্ট নষ্ট হয়, বেশি খাওয়ার কারণে না। আমাদের হার্ট, কিডনি, লিভার এগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। তো সেগুলোকেও ঠিক মতো বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেকদিন 1 গ্রাম প্রোটিন খেতে হবে 1 কেজি শরীরের ওজনের জন্য। মানে 60 কেজি যার ওজন তার 60 গ্রাম প্রোটিন লাগবে। 100 গ্রাম ভাতের মধ্যে যেখানে প্রায় 123 ক্যালোরি থাকে, সেখানে 100 গ্রাম লাউয়ের মধ্যে মাত্র 12 থেকে 15 ক্যালোরি থাকে। তার মানে আপনি ভাতের বদলে যদি লাউ খান, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালোরি ঢুকছে 10 গুণ কম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ওজন কমাতে চান, কিন্তু বারবার ক্ষুধা লাগার কারণে খেয়ে ফেলেন, যার জন্য ওজন কমছে না। তাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই ক্যালোরি কম যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো খাওয়া। প্রিয় দর্শক, আমরা কিভাবে খাবার খাই সেটা একটু আমরা দেখাতে চাচ্ছি যে, এবং অনেকে জানতে চাইছেন কোনটার পর কোনটা খায়। এখানে হচ্ছে এটা আমরা যে লাল পানিটা দেখতে পাচ্ছেন, এখানে ভিনেগার আছে, এখানে কালো জাম আছে, এখানে ডাবের পানি আছে, পিঙ্ক সল্ট আছে। এটা আমরা সবার প্রথমে খাই, অনেকে এটার সঙ্গে আবার প্রোবায়োটিক্সটা খাই। এরপরে আমরা খাবো হচ্ছে শাকসবজিগুলো। শাকসবজির পরে আমরা ইলিশ মাছ, এখানে দেখতে পাচ্ছেন যে ইলিশ মাছটা আমরা খাবো। ইলিশ মাছের পরে এই যে এখানে রূপচাঁদা মাছ, আপনার এখানে সঙ্গে সবজি গ্রিল করা আছে, সেটা খাবো। এবং আমাদের একটা সালাদ দেখতে পাচ্ছেন, এই সালাদ সঙ্গেই থাকবে। এবং সবার শেষে গিয়ে আমরা আবার এই যে সবজি দিয়ে গরুর মাংস দেখতে পাচ্ছেন, আমরা সেটা খাবো। এবং এই যে বাদামটা আমরা এই সালাদের সঙ্গে মিক্সড করে খাবো। এবং আমরা একটু লেবুটা চেপে আমরা খাবারের উপরে দিব নিজের পছন্দ মতো। তো আমরা এখানে আসলে ভাতটা অ্যাভয়েড করছি প্রিয় দর্শক। তো ভাত ছাড়াও যে অনেক সুস্বাদু খাওয়া যায় আমরা দেখলাম। इन्होंने बॉडी को एक बैंक की जैसे लगा लिया कि इतनी कैलोरी खाओ और ज़्यादा खाओगे तो वो वजन बढ़ाएगा। ये बिल्कुल ही गलत धारणा है। पहली बात तो कैलोरी कंसेप्ट दुनिया का सबसे बड़ा फ्रॉड है, सबसे बड़ा स्कैम है। अब आप बोलते हो कि आलू का पराठा खाओगे और वजन कम करोगे, तो आलू के पराठे में तो फैट होता है, तो वो तो कंजम्पशन करेंगे तो फैट बढ़ेगा ना, उससे तो नहीं बढ़ेगा। पूरी दुनिया कह रही है सर बादाम खाने से दिमाग बढ़ता है, बादाम खानी चाहिए, काजू खाने चाहिए, ड्राई फ्रूट्स खाने चाहिए। ये सब हाइपोथेटिकल है, सुपरस्टिशियस है, कंप्लीटली फेक आइडियाज। Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর, 1 চামচ কি 1.5 চামচ ভাত খাচ্ছেন, খানি না। তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? তিনি বলেছেন আমরা যা খাই না, তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই। বিশ্বাস করছেন না? এরকম 3-3টা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় চুলাও জ্বলে নাই। আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেকায়াত, কত অভিযোগ, তাই না ভাই? আচ্ছা, তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে 3 ভাগ করে খাবে। কয় ভাগ? 1 ভাগ খাবার রাখবে, 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে। কয়জন এর উপর আমল করে দেখাতে পারে?